যে সার্টিফিকেট সেটার মান্যতা জানতে পারে। এর আগেও জানিয়েছিল ও কোর্ট কোনো সময় এটাতে কর্ণপাত করেনি, কারণ আবাস যোজনার নাম অত্যন্ত সহজে লোকাল তৃণমূল নেতাকে 5-10 হাজার টাকা ঘুষ দিলে পরে উঠে যায়। সেটা কোনো নাগরিকত্ব সার্টিফিকেট হতে পারে বলে আমার মনে হয় না। বাকিটা আদালত, মহামান্য আদালত যা সিদ্ধান্ত নেবে। শুনলো একটা আপডেট আছে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএর কেস ডায়েরি হস্তান্তর করছে না পুলিশ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জানালেন এনআইএর আইনজীবীরা। এই এনআইএর আইনজীবী কোর্টে জানিয়েছে কোর্ট কান ধরে করাবে। এটা তো এমনি সোজা হাতে তো সোজা আঙুলে তো ঘি ওঠে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আঙুলটা পাকা করতে হবে, এটাকে পাকা করেই করতে হবে, কোর্টকে বলতে হবে কান ধরে দেওয়ার জন্য। নন্দলাল হয়ে গেছে তো আমাদের রাজ্য সরকার বারবার গিয়ে সার্ভিস কমিশনের নতুন নির্দেশিকা এসএসসি পরীক্ষায় এবার দুটো না ছবি করে যেতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার কী করবে সেটা রাজ্য সরকারের বিষয় বা এসএসসির বিষয়। টুকলি তো ওখানে হলে যতটা হয় তার থেকে বড় টুকলি তো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীরা করে। এক শিক্ষামন্ত্রী তো এমন টুকলি করেছেন যে বান্ধবী সমাজ জেলে গেছিলেন। এবং নতুন শিক্ষামন্ত্রী কবে জেলে যান দেখা যাক, সেটাই আমরা তো অপেক্ষায় আছি। উত্তর কলকাতায় পলিটেকনিক কলেজের ছাত্রের র্যাগিংয়ের অভিযোগ, রাজ্য সরকার উচিত বিষয়টি দেখা। চলো।